অনেক পরিচিত ভাই বন্ধু বা অনেকে আমাকে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম সেখান থেকে নক করে যে মামুন ভাই আপনাদের অপূর্ব ডান্স স্কুল অনেকদিন বন্ধ ছিল, আপনারা কবে চালু করবেন? সেই ভাইদেরকে সেই বন্ধুদেরকে বলবো যে অপূর্ব ডান্স স্কুল আমরা চালু করেছি নতুন করে। যেহেতু আগে আমরা কিন্তু রেলবাজারে ছিলাম, সেখানে প্রায় 8 থেকে 9 বছর ছিলাম। তার আগে ছিলাম আমাদের ঘাসিপাড়া প্রাইমারি স্কুলে, সেখানেও 7 বছর ছিলাম। তার আগে ছিলাম রামনগরে। এইভাবে করে আপনাদের মাঝে আমরা কিন্তু আছি প্রায় 2006-7 থেকে। তো এখন আমরা বর্তমানে চলে এসেছি আমাদের যে দিনাজপুর শহর আদর্শ কলেজের সামনে যে 6 রাস্তা মোড়টি রয়েছে, সেখানেই একটু কত 10 গজ বা 50 গজ একটু হবে ডিফারেন্স। আমার সাইনবোর্ড সেখানে দুটি দেওয়া রয়েছে। আপনারা যারা নাচ শিখতে আগ্রহী এবং যারা বিভিন্ন প্রোগ্রাম করেন তারা তো জানেন যে অপূর্ব ডান্স স্কুল দিনাজপুর তথা উত্তরবঙ্গ কিন্তু একসময় কাঁপিয়ে বেড়েছে। এখনও কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু যাই। আমরা যেখানে অনুষ্ঠান হয় আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যেতে পারি, তাহলে কিন্তু আমরা যাই। বেশি দূর হলে আমরা কিন্তু যেতে চাই না, কারণ যেহেতু আমরা মেয়ে নিয়ে প্রোগ্রাম করি, মেয়ে নিয়ে যাই। আসলে রাত্রি রাতের ব্যাপারে আমরা দুজন বেশি দূর আমরা কিন্তু যাই না। কাকুরা বলতে পারি এটার মধ্যে হচ্ছে যে টুকটাক আমরা এটা করছিলাম প্রোগ্রামের ব্যাপারে। আর দিনাজপুর এখন যেহেতু দিনাজপুরে কিন্তু বহু ডান্স বের হয়ে গেছে। আসলে আমরা কিন্তু বারবার বলে এসেছি যে ডান্স ক্লাব ডান্স একাডেমি খুব একটা নাই, এটা শুধু হচ্ছে ফেসবুকে ডান্স। এদের কোনো ক্লাবই নেই। আপনি জাস্টিফাই করে আপনারা বারবার দেখবেন দিনাজপুর হয়তো 2-4টা ডান্স স্কুল আছে বা ডান্স একাডেমি আছে, তাছাড়া খুব একটা বেশি কিন্তু নাই। সে কারণে অপূর্ব ডান্স স্কুল যেহেতু দিনাজপুরে সবসময় চালু থাকে, শুধু মাঝখানে আমাদের দুটার মাঝে একটা গ্যাপ ছিল। সম্ভবত রমজান মাস থেকে আমরা কিন্তু স্কুলটি বন্ধ রাখে। আমাদের যেহেতু রোজার মাস ছিল, তারপরে ঈদে, তারপরে বাণিজ্য মেলা শুরু হয়েছিল। যেহেতু আমি বাণিজ্য মেলা উপস্থাপক, সেই হিসাবে আমি অনেক ব্যস্ত ছিলাম। আর ওখানে যেহেতু হাট বাজার ছিল, আর এখন যেখানে আমরা এসেছি সেটা নিরিবিলি